এসেছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চটাকে আজকে ঘুরতে এসেছি। এখানে তোমরা কীভাবে আসবে, কত টাকা খরচ রয়েছে এবং কোন পাশ দিয়ে আসলে সবথেকে সুবিধা মনে হবে, এখানের ভেতরে কী কী রয়েছে দেখার জিনিস সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। কলকাতার সবথেকে বড় বিল্ডিং বা উঁচু বিল্ডিং হচ্ছে দ্য 42 টলেস্ট বিল্ডিং, তার ঠিক পাশে রয়েছে সেন্ট পল চার্চ। এই সেন্ট পল চার্চের এন্ট্রি ফিস রয়েছে মাত্র 10 টাকা। এরপর চার্চটির ভেতরে কিন্তু আমরা এন্ট্রি করব। সামনের দৃশ্যটা দেখো, কত সুন্দর, অসাধারণ একটা ভিউ। সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে আমরা এখন ঠিক তার সামনে রয়েছি। আর এখানে কিন্তু যিশুকে প্রদীপ ধরানো হয়। ঠিক এই ঢোকার মুখেই এখানে রয়েছে যিশুর কাছে। এখানে কিন্তু মোমবাতি এখানে জ্বালিয়ে কিন্তু যে যার মনস্কামনা কিন্তু এখানে পূরণ করে। এখানে কিন্তু ফুলের তোড়া দিয়ে এখানে তাদের মনস্কামনাগুলো পূরণ করে। এখানে দেখতে পাচ্ছি সামনে একটা ফুলের তোড়া রয়েছে। এই জায়গাটা কিন্তু প্রদীপ ধরানো হয়, মোমবাতি ধরানো হয়। তো আমরা এখানে ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু আমাদের টিকিট রয়েছে। এখানে সামনে কিন্তু যে টিকিট রয়েছে, এই টিকিট দেখিয়ে কিন্তু আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। এই যে টিকিট। ফোন সাইলেন্ট, হ্যাঁ ফটো তুলবো না। হ্যাঁ, গির্জাটির ভেতরে এত বড় একটা হল রুম ছিল যেখানে একসাথে 700 থেকে 1000 মানুষ ওখানে কিন্তু প্রে করতে পারবে, অর্থাৎ প্রার্থনা করতে পারবে। আর ভেতরে কিন্তু ক্যামেরা বা ভিডিও করা অ্যালাউ নেই, তো আমি লুকিয়ে করেছিলাম। তারপরে কিন্তু গির্জাটির ভিতরে আমরা 10 মিনিট বসে কাটালাম। ওখানে কিন্তু আলাদা অনুভূতি ছিল, আলাদা একটা শান্তি ছিল। হল রুমটির সামনে কিন্তু যীশু খ্রিস্টের একটা প্রতিছবি রয়েছে এবং তার পেছনে কিন্তু বহু প্রতিছবি রয়েছে। তোমরা কিন্তু এখানে এলে দেখতেই পাবে। গির্জাটির ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু একদিকে পথ রয়েছে এবং বাইরে যাওয়ার জন্য কিন্তু আরেক পথ দিয়ে কিন্তু বের হতে হবে। গির্জাটির বাইরের পথে একটা ছোট্ট স্টল রয়েছে যেখান থেকে আপনারা মালা, পুঁথি এবং বুক সমস্ত কিছু কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। এখান থেকে তোমরা কিনতেই পারো। ক্যাথিড্রালের ঠিক এক্সিট গেটের সামনে রয়েছে সেন্ট পল ক্যাথিড্রাল সুরভিনার কর্নারের ঠিক এই দোকানটিতে। এই চার্চটি ওপেন টাইম তোমাদেরকে বলে দিই, সোম থেকে শনি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এবং রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। বিশাল একটা মাঠ রয়েছে, এই মাঠের মধ্যে কিন্তু অনেকেই কাপেল বসে আছে। তাছাড়া এই সামনে এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের মধ্যে কিন্তু এখানে পরিচ্ছন্ন পরিষ্কার একটা বাগান রয়েছে। কলকাতার সবথেকে বড় চার্চ হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। এইখানটায় এখন আমরা রয়েছি 3 বন্ধু মিলে। এখন এই যে দুজন দেখতে পাচ্ছ ছবি তোলাতুলি করছে। এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের ভেতরে প্রবেশ করার জন্য মাত্র 10 টাকা করে টিকিট নিচ্ছে। 3 বন্ধু গিয়েছিলাম, মাত্র 30 টাকা টিকিট নিয়েছে। এর ভেতরে কিন্তু ঢুকলে একটা বিশাল হল রুম রয়েছে যেখানে কিন্তু খ্রিস্টানরা, যাদের ধর্ম রয়েছে খ্রিস্টান ধর্ম, তারা কিন্তু প্রত্যেক দিন এসে এখানে কিন্তু প্রার্থনা করে। কলকাতার সবথেকে বড় বিল্ডিং হচ্ছে এই যে দ্য 42 বিল্ডিংয়ের পাশেই রয়েছে এই সেন্ট পল চার্চ। তোমরা এই চার্চে খুব সহজে কীভাবে আসতে পারবে? তোমরা এই চার্চে সহজে আসার জন্য কিন্তু শিয়ালদা থেকে বহু বাস আসছে ধর্মতলা। সেই ধর্মতলা কিন্তু এখানে জওহরলাল নেহরু রোড রয়েছে ঠিক পাশে। এই জওহরলাল নেহরু রোডের ঠিক পাশে অর্থাৎ ভিক্টোরিয়া রয়েছে, ভিক্টোরিয়ার ঠিক পাশে রয়েছে এই সেন্ট পল চার্চ। এই সেন্ট পল চার্চে তোমরা এখানে চলে আসতে পারবে মাত্র 15 টাকার বিনিময়ে। বাসের ভাড়া নিচ্ছে মাত্র 15 টাকা। সেন্ট পল ক্যাথিড্রাল চার্চটি তোমাদেরকে একটু হিস্ট্রি বলে দিই। কলকাতার সবথেকে বৃহত্তম চার্চ হচ্ছে এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, আর এশিয়ার সবথেকে প্রথম চার্চ হচ্ছে এটাই। এই গির্জাটি কিন্তু 1839 সালে কিন্তু স্থাপন করা হয় এবং 1847 সালে কিন্তু এই গির্জাটির পুরো কাজ সম্পূর্ণ হয়। 1897 সালে কিন্তু কলকাতার বুকে একটা ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে কিন্তু এতটা ক্ষতি হয়নি এই গির্জাটাতে। তারপরে কিন্তু 1934 সালে কিন্তু একটা বড় ভূমিকম্প হয়েছিল যে কলকাতার বুকে, সেখানে কিন্তু এই গির্জাটার ব্যাপক ক্ষতি হয়ে গিয়েছিল এবং ওপরে যে চূড়াটা রয়েছে সেই চূড়াটা কিন্তু ভেঙে গিয়েছিল।
পরবর্তীকালে এটাকে রিপেয়ারিং করা হয়েছে এবং পুনর্নির্মাণ করে একটা নতুন লুক দেওয়া হয়েছে। এই আর্কিটেকচার স্থাপত্যটি কিন্তু দেখতে প্রতিদিন কিন্তু বহু ট্যুরিস্টরা কিন্তু এখানে বেড়াতে আসে। তাছাড়া এর ভেতরে কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। 2 হুইলারদের জন্য 1.5 ঘন্টা মাত্র 20 টাকা, 4 হুইলারদের জন্য 1.5 ঘন্টা মাত্র 50 টাকা। भटकाल रहो मोय डर दिखा ले, दुनिया कर मोह माया मुके बता ले। भटकाल रहो तो डर दिखा ले, दुनिया कर मोह माया मुके बता ले। आधा दोन चलो ना बेड़ाई जाओ ना, तो हे मोर डहर दिसैया कहो ना। भटकाल रहो डर दिखा ले, दुनिया कर मोह माया मुके बता ले। সেন্ট পল চার্চের ঠিক ওপরে একদমে রয়েছে একটা ঘড়ি, ওটা এখন বন্ধ রয়েছে। তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এবং নেক্সট পার্ট আসতেছে 360 ডিগ্রি বিল্লা তারামণ্ডল।